দাঁড়াও, আজকে তোমাকে আমি ঝোল খাবো। এরকম খাওয়া যায়? কোন ছাগল পেয়েছো নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে সানডে, তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। গরম গরম রুটি এখানে, আর এদিকে বসেছে চা। আজকের ওয়েদারটা না পুরো একদম মেঘলা ওয়েদার। মেঘলা মেঘলা ওয়েদার তো ঠিক আছে, কিন্তু এতটা গুমোট হয়ে রয়েছে, একটুও হাওয়া দিচ্ছে না। দেখো পুরো মেঘলা ওয়েদার, কিন্তু গাছের পাতা একটাও নড়ছে না, পুরো গুমোট হয়ে আছে। ব্রেকফাস্ট করার পর যাব বাজারে। তো সবজি টবজিগুলো শেষ হয়ে গেছে, কালকে আর যাইনি। কালকে আমার একটা শ্যুট ছিল, সেই কারণে আর কালকে যাওয়া হয়নি সবজি বাজারটা করতে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে বারান্দায় আসলাম। কাটোয়া থেকে শাশুড়ি মা পুদিনা পাতা এনেছিল, সেটা মা হাতে করে লাগিয়ে দিয়ে গেছে। আর দেখো কি সুন্দর হয়েছে, মানে চারিদিকটা এত সুন্দর হয়েছে। এই গন্ধটা না আমার দারুণ লাগে, ভীষণ ভালো লাগে এই গন্ধটা। আর আজকে দেখছি জবা গাছ খুশি হয়ে দুটো ফুল দিয়েছে আমায়, এই একটা আর এই যে এই একটা। এই গাছটায় না আগে প্রচুর ফুল হতো গো, কিন্তু জানি না হঠাৎ করে কি হয়েছে, এখন খুব কম ফুল হয়। তবে দেখতে পাচ্ছি এই যে ওপরে অনেকগুলো কুড়ি এসেছে আর কি। তো দেখা যাক, কুড়ি হচ্ছে প্রচুর, কিন্তু কুড়িগুলো না থাকছে না, সব পড়ে যাচ্ছে। এইদিকে দেখলে পুদিনা গাছ, আর এদিকটাতেও রয়েছে পুদিনা গাছ। পুদিনা শরবত খেতে না খুব ভালো লাগে। আগে না প্রচুর গাছ ছিল ফুলের, তো এদিক ওদিক চলে গেলে গাছগুলো জল না পেয়ে শুকিয়ে যেত, সেই কারণে তো সব গাছগুলোই নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র ওই একটাই জবা ফুলের গাছ রয়েছে। আরও দুটো জবা ফুলের গাছ রয়েছে, যেটা আমি মায়ের বারান্দাতে রেখে এসেছি। ওখানে ভালো রোদ পায়, আর গাছগুলোই বেশ ভালো ফুল হয়। মানে জলখাবার তো হলো, তোমাদেরকে বলছিলাম যে আমরা বাজারে যাব। বাজারে আর যাওয়া হলো না। আবির বলল চিকেন তো রয়েছে, আর আজকে তো মায়ের একাদশী, মা তো আজকে মাছ খাবে না। তো এখনকার মতো বাড়িতে যা আছে করে ফেলো, আমরা সন্ধেবেলাতে দুর্গানগর থেকে বাজার করে আনবো। আসলে ওখানে না সব রকমের সবজিটা পাওয়া যায়। তো আমি বললাম ঠিক আছে তাই হবে, এখন যা আছে বাড়িতে সেটাই করে ফেলি, সন্ধেবেলায় আমরা বাজারে যাব। তো অনেকক্ষণ বসে সবাই একটু গল্প করছিলাম, মায়ের সাথে একটু দুষ্টুমিও করলাম। মা এবার গেল স্নান করতে, এখন ঘড়িতে বাজে 12টা। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে মায়ের একাদশী, তো মায়ের নিরামিষের রান্নাটা আগে করে নিই, তারপর হবে আমাদের চিকেন। ওইদিকে আরেকজন আজকে ছুটি, সেই কারণে এখন শুধু ফোন নিয়েই ব্যস্ত। বিছানায় শুয়ে শুয়ে এখন ফোনে গল্প করছে। আর মায়ের রান্না সেরকম কিছু চাপ থাকে না, বুঝলে। না সবজি খেতে খুব ভালোবাসে। মা বলে যে আমার জন্য বেশি কিছু করিস না, আমার একটা সবজি হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। মা ভীষণ সবজি খেতে ভালোবাসে। তো গাজর, আলু, পেঁপে সবই বাড়িতে অল্প অল্প করে ছিল, সেটা দিয়ে মায়ের জন্য একটা নিরামিষ সবজি বানাবো। আজকে সকালবেলায় দিদিরা ফোন করেছিল, দিদি বলতে আমার মামার মেয়েরা। তো একটা ভালো খবর পেলাম, বড়দির মেয়ের সামনেই বিয়ে, খুব মজা হচ্ছে। সকাল থেকে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি, যার জন্য বিয়ে বাড়ির কথা শুনলে একটু বেশি আনন্দ লাগে। তার উপরে যদি নিজেদের বাড়িতে বিয়ে হয়, সেই আনন্দ তো আরও দ্বিগুণ হয় আর কি। তা এখন থেকেই আমার
প্ল্যানিং শুরু হয়ে গেছে, কারণ আমাদের সেই নিয়ে আমাদের সব বোনেদের মধ্যে প্রচুর গল্প চলছিল, প্রচুর কথাবার্তা চলছিল যে কী হবে, কীভাবে সব অ্যারেঞ্জ করব, কী করব, সব প্ল্যানিং চলছিল। আমার তো এখন থেকেই খুব আনন্দ লাগছে। মানে আমার বিয়ের পর বাড়িতে আর কোনো বিয়েই হয়নি আর কি, বলতে পারো আজকে 7 বছর পর আবার বাড়িতে বিয়ে, যার জন্য আনন্দটা আরও বেশি হচ্ছে। মানে আমি এনজয়টা বেশি করতে পারবো, কারণ হচ্ছে দিদিদের যখন বিয়ে হয় না তখন আমি ভীষণ ছোট ছিলাম, তো ওদের বিয়েতে সেইভাবে এনজয় করতে পারিনি বা আমার মনেও নেই। সেই কারণে আমার আনন্দটা একটু বেশি হচ্ছে যে আমার বিয়ের পর বাড়িতেই প্রথমবার ওই বিয়েতে আমি ভীষণ মজা করব। এই দুধের প্যাকেটটা এনে রেখেছিলাম, প্রত্যেক দিন ভাবি সন্ধ্যেবেলায় দুধ খাবো, কিন্তু কিছুতেই আর কি জিজ্ঞেস করলাম যে দুধটা কি করবো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তো খাওয়া হচ্ছে না, কিছু না কিছু খাচ্ছি, হয় ফুচকা, না হলে দই বড়া, না হলে অন্য কিছু দিয়ে দুধ খাওয়াটা স্কিপ হয়ে যাচ্ছে। তো বললো যে এখনই গরম করে নাও, এখনই খেয়ে নেবো। বললাম ঠিক আছে চলো তাই হোক। তো দুধটা সেই কারণেই গরম করতে বসিয়েছি, এখনই খেয়ে নেবো আর কি। কথা বলতে বলতে এই দিকটাতে আমার মায়ের তরকারিটা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব, আর এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে। আমাদের সাথে কথা হচ্ছে তাহলে আবার পরে। মায়ের তরকারিগুলো তো হয়ে গেল, এবার আমাদের মাংসটা বসিয়েছি, আলু পেঁয়াজ একসাথে ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো এইদিকে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে না আমি এটাতে একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি, আর খেতে খুব ভালো হয়। মাংসে দেওয়ার জন্য রসুন আনতে গিয়ে দেখি যে রসুন নেই, তাই আজকে আমি এই গার্লিক পাউডারটা রয়েছে এটা দিয়েই আজকে ভাবছি চিকেনটা বানাবো। দেখা যাক কেমন হয় আর কি। এটা রাখা ছিল বাড়িতে, ওই স্যান্ডউইচ বানাই তো সেই কারণে এটা নিয়ে এসে রেখেছিলাম। টুকটাক কিছু বানাতে গেলে এরকম গার্লিক পাউডার আমার লাগে, তো বাড়িতে ছিল। এমনি রসুন যখন নেই তো এটা দিয়েই আজকে কাজ চালাবো। আবিরকে বলেছিলাম যে আজকে রবিবার, আজকে মাংসটা তুমি বানাবে। বললো না না আমি মাংস বানাতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আজকে আমি তাড়াতাড়ি স্নানটা সেরে পুজোটা করে দিতে পারি, তুমি রান্নাটা করো। মানে ছুটি আমাকেও একটা দিনের জন্য দেবে না। তো দেখলাম যে ও স্নান হয়ে গেছে, পুজো করছে এখনো। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, মাংসটা হয়ে গেলে আমিও স্নান করতে চলে যাব। তো মায়ের নিরামিষের তরকারিগুলো আগে সাইড করে রেখে দিয়েছি, এবার মাংসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। কি গো, কখন থেকে রান্না হচ্ছে? খিদে পাচ্ছে তো নাকি? আমার পুজো টুজো হয়ে গেল, কত দূর হলো রান্না? এই তো কষানো হয়ে গেছে, এবার জল দেবো। একটু ঝোল ঝোল করবে কিন্তু। ঝোল আজ এমন ঝোল রাখবো না, তুমি 1 বছর ধরে খাবে। রোজ রোজ একই কথা বলো না, তুমি ঝোল ফোল আর কত ঝোল রাখবো? খেতে বসে তো তখন তুমি আমার ঝোলগুলো নিয়ে নাও। দাঁড়াও, আজকে তোমাকে আমি ঝোল খাওয়াবো, দাঁড়াও। তাড়াতাড়ি করো, খুব খিদে পাচ্ছে জানো তো। শুকনো হবে, এই মাংসের গন্ধ পেলে আরো বেশি খিদে পেয়ে যায়। আজকে কিন্তু কষা কষা শুকনো শুকনো। না একটু ঝোল করো, ওরকম করো না। দেখো তুমি তো জানো ঝোল ভালো লাগে আমার, ঝোল চা খেতে পারি না। মাংসের টেস্টটাই চলে যায় এত ঝোল। না একটু ঝোল করবে। করে না তাড়াতাড়ি করো। ঠিক আছে যাও, খিদে পাচ্ছে খুব। দিচ্ছি খাওয়ার, তোমাকে আগেই দিয়ে দেবো। তোমাকে আগে দিয়ে দেবো, তারপরে আমি স্নান টান করে। না একসাথে খাবো, তাড়াতাড়ি করে এসো। এই তো বলে খিদে পাচ্ছে, ঠিক আছে আমি ওয়েট করবো, একসাথে খাবো। ছুটির দিন একসাথে খাবো না, কি একা একা খাবো নাকি? ঠিক আছে তাহলে হয়ে যাক, পরে আবার কথা হচ্ছে সমান তোমাদের সাথে। ওকে তো খেতে দিয়েছি, আর মা খুব চিন্তায় পড়ে গেছে। কিসের জন্য এত চিন্তা করছো তুমি? এটা একটা কিসের মাখা? হ্যাঁ টেস্টটা ভালো হয়েছে কিন্তু কি বুঝতে পারছি না। বলো কি এটা? বুঝতে পারছি না। তাহলে ঠিক আছে, খাওয়া শেষ হয়ে যাক, তারপরে বলবো এটা কিসের। এবার বুঝেছি। কি? ওই লাউ ছোকড়াগুলো যে রেখেছিলে ওইগুলো সেদ্ধ করে মিক্সড করেছি, মিক্সিতে পেস্ট করে হ্যাঁ মাখা তৈরি করে দিয়েছিস, তাই তো? হ্যাঁ গুড গা। বুঝতে পারছি না কিন্তু আমি আন্দাজেই এই না হলো বুদ্ধি তোমার মেয়ের। এগুলো তোমার মেয়ের বুদ্ধি কেমন বলো? খুব ভালো। তুমি বলেছিলে ফেলে দেবে, তখন তুমি বুঝতে পারছিলে না এটা কিসের মাখা, ততক্ষণ পর্যন্ত বলছিলে বাহ কি সুন্দর খেতে। খেতে ভালো হয়েছে। এবার যখন বললাম মানে কি তুমি বললে,
তখন বলছে কি বন জঙ্গল খাওয়াচ্ছিস। কি দিয়েছিস? কাজু কিশমিশ দিয়েছিস? বলবো কেন? না না দিয়ে আমার এটা সিক্রেট রেসিপি, কাউকে বলা যাবে না, বাদাম দিয়েছিস? কাউকেই বলা যাবে না। খেতে কেমন হয়েছে বল? খেতে ভালো। মা বলছিল কি লাউয়ের খোসাগুলো ফেলে দে, আমি বুদ্ধি করে রেখেছিলাম যে এটা দিয়ে কিছু একটা বানাবো। আমাদের খাবারটা বেড়ে নিই, এখন ঘড়িতে বাজে 3টে। আমি একটু এডিট করছিলাম বলে লেট হয়ে গেল, ভাবছি যে খেয়ে নিই তারপরে স্নান করব। কি এটা? কি? তুমি তো বললে যে আমার ঝোল বেশি চাই, তো আমি দিয়েছি ঝোল। এই যে ঝোল, কড়াই তোমার ঝোল, মাংসের ঝোল আর ভাত। এই যে বসো। এইরকম বলেছি? তো কি তুমি তো বললে ঝোল লাগবে, ঝোলের মতন করে দিয়েছো। তুমি তো বললে যে আমার ঝোল চাই বেশি করে, তাই আজকে আমি একদম বিরক্ত হয়ে তোমার জন্য দেখো ঝোল রান্না করেছি। তুমি খাও মানে? এসো খেতে বসো। ধর কি আমাকে ঝোল চাইলো, রান্নার কাছে গিয়ে বলছে তুমি ঝোল চুরি করো, আমার জন্য বেশি করে ঝোল লাগবে। তাই আমার মাংস এই যে কষা কষা, আর ওর হচ্ছে যে এই যে ঝোল। এই ঝোল নিয়ে আর কেউ মারামারি করবে না। ঝোল নিয়ে আজকে আর মারামারি হবে না। ঝোল আমি দিয়ে দিয়েছি। ডুবে পড়, ডুবে পড়। বাকি আছে। চলো চলো, রেগে শুয়ে যাওয়ার কিছু হয়নি, চলো। আরে চলো খেতে যাবে, চলো। 3টে বাজে, 3টে বাজে। তুমি তো বললে রোজ ঝোল নিয়ে রোজ মারামারি হয়, ঝোল বেশি করে রাখবে, তো আমি এরকম করতে বলেছি? হ্যাঁ? এরকম খাওয়া যায়? ছাগল পেয়েছো নাকি? তুমি তো ঝোল খাবে বলেছো। যা খুশি করবে, আমি খাবো না। আচ্ছা চলো, আমার কষা মাংসটা আমার তোমাকে খিদে দেবো। নেই, যাও তুমি। আচ্ছা চলো চলো, জালিও না তো, যাও, খিদে নেই। বেশ ঠিক আছে, চলো। অনেক হয়েছে অ্যাক্টিং, চলো এবার। চলো ভালো দিচ্ছি এবার। এবার থেকে যদি ঝোল বলেছে এরকমই ঝোল দেবো আমি। শোনো, ঝোল লাগে। আমি ভাত না মাখিয়ে খেতে তো পারি। সেই জন্যই তো দিয়েছি ঝোল আমি তোমায়। এই যে জল দিয়েছো, তুমি ঝোল দিয়েছো? দেখো নিচে মাংস আলু সবই আছে, একটু খুঁজে খেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো, তোমাকে আমার মাংসটাই দিচ্ছি, কষা কষা সুন্দর মাংস। এরপরে যদি ঝোল চেয়েছো এরকমই ঝোল রান্না করে দেবো আমি। চলো 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 চলো। তুমি যাও, খাবো, যাও। আরে চলো আসো, দেরি হচ্ছে, আমি স্নান করতে যাবো আমি খেয়ে দে, 3টে বাজে। খাওয়ার সময় খুব রেগে গেছে, ওকে ভালো মাংসটা দিই, এই ঝোল আমি তুলে নিই। আর যদি ঝোল বলে, এই দেখো ঝোলে আলু, নিচে মাংস সব আছে, কত ঝোল আজকে। আজকে আবির এসো, ভালো মাংস দিচ্ছি। চলো ওকে এখন ডেকে নিয়ে আসি, খাওয়া দাওয়াটাও শেষ করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তাহলে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। হ্যাঁ, এখন 10:30টার সময় কোন দিক থেকে গুড ইভিনিং হয়? আজকে তো যাওয়ার প্ল্যান ছিল একটা বাজারে আর কি। তো আমরা তো জানো যে সপ্তাহের বাজার একবারে মোটামুটি করে নিয়ে চলে আসে, টুকটাক যেগুলো লাগে সেগুলো নিতে যাই। তো আজকে আর যাইনি, কারণ পুষ্প থেকে বলছিলাম খুব গরম। অ্যাকচুয়ালি কি ছিল, আজকে কেকেআরে খেলা ছিল, সেই জন্য ভাবলাম যে খেলাটা দেখবো, সেই জন্য ওকে বললাম খুব গরম করছে, গেলাম না। আজকে সেই খেলাটাই পিছিয়ে এখন শুরু হচ্ছে। এখন বাজতে চললো তোমার প্রায় 11:15। এখন খেলাটা শুরু হচ্ছে, সেই 20 ওভারের খেলা কমে 7 ওভার হয়ে গেছে। কি আর করবো, কপালে না থাকলে যা হয়। আর এই যে পুষ্পিতা এখানে, এই যে পুষ্পিতা এখানে খাবার বানা স্টার্ট করে দিয়েছে। এত বড় চিটিংবাজি করবে আমি ভাবতে পারিনি। ও যেভাবে বললো যে খুব গরম করছে বাইরে, আজকে আর যাবো না, কাল সকালে এনে দেবো, সত্যি এনে দেবো। আজকে সানডে, এই একটা দিনই তোমার সাথে আমি বাইরে হাঁটতে যাই, ঘুরতে যাই। যাবো তো, সারা সপ্তাহ তুমি চেয়ারটার মধ্যে রাজার মতো বসে থাকো। রোজ নিয়ে যাবো, তোমাকে চিন্তা করার কিছু নেই। মিথ্যে কথাটা বললে আমাকে, এত বড় মিথ্যা, এর প্রতিশোধ তো নেবো। সেই এত বড় সত্যির মতন এত বড় মিথ্যা। মিথ্যে বলেছি, মিথ্যা নয়। চুপ করো তুমি, খাবার বাড়ো, খিদে পাচ্ছে। তো এই যে পুষ্পিতা খাবার দাবার বাড়ছে, এবারে শুরু করে দিয়েছে বাড়া। খিদেও পেয়ে গেছে খুব জোরদার।
আর এখন এই খেলা দেখতে দেখতে খাবো। আমাকে বিকেলে কি সুন্দর বললে তুমি যে চলো এডিটটা করে রাখো, আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বেরোবো, একটু চা খাবো, একটু বাজারও করবো, একটু হেঁটেও আসবো। ভেবেছিলাম তো সেটাই। সারা সপ্তাহ বাড়িতে বসে থাকি, ভালো লাগে এরকম। যাবো কালকে যাবো সকালবেলায় সকালবেলায় কালকে সকালবেলায় আমরা শিলিগুড়ির বাসে চেপে দার্জিলিং যাবো। চুপ করো। কালকে সকালবেলাতে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যাব, তুমি সেই সুজি খেতে ভালোবাসো, না, আমি আর সুজির হালুয়া খাবে, আর তারপরে বাজার করবো। না ওরকম করে না, রাগ করে না, কালকে নিয়ে যাবো, সত্যি কথা বলছি। এই যে ম্যাডাম, সত্যি কথা বলছি, কালকে নিয়ে যাবো, চিন্তা করো না তুমি। তো যাই হোক, খাবার দাবার বেড়ে নিচ্ছে, এবারে খেতে বসবো আমরা, আর খেতে খেতে এবারে খেলাটাকে এনজয় করবো। 7 ওভারের খেলা কি হবে জানি না, দেখা যাক কি হয়। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি যে হবে আজকে আমি বুঝতে পারছি না, হয়তো খেলাটাই ক্যান্সেল হয়ে যাবে। তো যাই, খাওয়া দাওয়া শুরু করি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা।